হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। মাথায় মারাত্মক লেভেলের তেল দিয়েছি, সেটা দেখে বুঝতেই পারছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন কী করবো সেটাই শেয়ার করবো, আর বেশি বকবক না করে বেরোই। আজকে আমি অনেকগুলো দিন পর আবারও যাচ্ছি হাবড়াতে। আমাদের ঠাকুরনগর তো অতটা একটা ভাইরাল জায়গা না, যেটা কি না হাবড়াতে। কারণ হাবড়াতে তোমরা যেটা চাইবে সব কিছু পাবে, তাও আবার এক নিমেষে হাতের কাছে। সেই কারণে কিছু হলেই হাবড়াতে দৌড়াত দিতে হয়। কি জানি আমাদের ঠাকুরনগরটা কবে হবে হাবড়ার মতন, সেটা ভগবানই জানে। তো এইদিকে কিন্তু চলে এসে আমি এক লাফ দিয়ে হাবড়ায়, কারণ ট্রেনের মধ্যে যা পরিমাণ ভিড় ছিল, সেই ভিড়ের ভিড়টাকে অতিক্রম করার জন্য আমি ভাবলাম যে থাক, আমার ফোনটা বাঁচুক আর আমি বাঁচি। সেই কারণে কিন্তু আমি আর কোনো রিস্কই নিলাম না। তো আমি চলে এসেছি হাবড়াতে একটাই কারণে এসেছি, কারণ আজকে আমার কিছু কৌটো নিতে হবে। কিসের কৌটো বলো তো? কাচের কৌটো। আমি জানি এখনকার আর কাচের কৌটো চলে না, কাচের কৌটো তোমরা দেখো না, বাট একটা জিনিস মনে রাখবে, এই হাই পাই ব্র্যান্ডেড ফাইবার প্লাস্টিকের কৌটার থেকে কিন্তু কাচের কৌটাটাই বেস্ট। কারণ কাচের কৌটাতে যে খাবারই রাখো না এটা কেন, সব কিছুই অনেক দিন অনেক সময় অবধি সংরক্ষণ থাকে, আর খুব ভালোভাবে থাকে, অনেক সুন্দর থাকে, যাতে কি না খাবারটায় কোনো গন্ধ পোকা কোনো কিছু ধরবে না। আর এই কারণেই কিন্তু আমি খুব পরিমাণ ভালোবাসি এই যে কাচের কৌটোগুলো, এই কৌটোগুলো। আর এখন কিন্তু আমি কাচের কৌটো অনেকগুলো নিচ্ছি। আর এই ছোট ছোট কাচের কৌটোগুলো দেখে এতটা পছন্দ হয়েছে, কি করব। আমার মনে হচ্ছিল কাচের কৌটোগুলো আমি নিয়ে গিয়ে এর ভিতরে কিছু কিছু চকলেট, ট্রফি, কিছু বিস্কিট রাখবো, কিন্তু কৌটোটার দাম চেয়েছে 150 টাকা। ভাবা যায় এইটুকু একটা কৌটো যদি 150 টাকা দিয়ে নিই তাহলে কি হবে। আর এদিকে এত পরিমাণ বোতল ছিল, কি বলবো। এটা কিন্তু হাবড়ার পাইকারি দোকান, বাট পাইকারি দোকানেও যে এত পরিমাণ দাম রাখে সেটা জানতাম না। আগের দিনও এসে দাদাভাই 1 টাকাও কম নেয়নি, আজকেও সেটা করলো। আর এদিকে আমি এক দৌড় দিয়ে চলেতে আসলাম ট্রেন ধরার জন্য, বাট এই ট্রেনে আমি কোনো রকমভাবে উঠতে পারলাম না, কারণ এটা ছিল ঠাকুরনগর লোকালের ট্রেনের আগের ট্রেনটা। আর এই ট্রেনটায় হয় মারাত্মক লেভেলের ভিড়, আর সেটাই হলো। কি আর করব, দাঁড়িয়ে থেকে পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে পুরো মাথা যন্ত্রণা ধরে গেছে। তারপরে ফাইনালি ট্রেনটা ঝিমাতে ঝিমাতে ঢুকলো। ঠাকুরনগর লোকাল ট্রেন তো, এটা যে আজকে কতবার ব্যাকআপ মারবে রাস্তায় সেটা তোমরা দেখতেই পারবে। খুব সুন্দর করে ঝিমাতে ঝিমাতে নড়ে তো চড়ে, তো চড়ে তো নড়ে, তাই করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। বাট হ্যাঁ, ট্রেনটা হয়তো ধীরেতে যাচ্ছিল বলেই এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দেখো ভিডিও ক্লিপটা নেওয়াতে কি সুন্দর লাগছে চারিদিকের ওয়েদারটা, তাই না? কারণ চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছপালাও দেখা যাচ্ছে, সবে সবে সন্ধ্যা হলো তো তাই। এদিকে আমি ঠাকুরনগরে নেমে গেছি। ঠাকুরনগরে নেমে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে গাড়িটা নিয়ে সামনের দিকে যাওয়া। তো গাড়িটা নিয়ে যখনই আমি এগোচ্ছি তখনই এই দোকানটা, দোকান তো নয়, আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা কি একটা বাড়ি নাকি প্রাসাদ। তো এই রাজপ্রাসাদটা দেখে কিন্তু আমারও ইচ্ছা করছিল যে আকাশ আমারও বাড়িটা এত কাছে হতো। আমাদের ঠাকুরনগরে খুব তাড়াতাড়ি বইমেলা স্টার্ট হচ্ছে, তো সবাই কিন্তু চলে এসো। বইমেলাতে অনেকটা পরিমাণ মজা হয়। আর হ্যাঁ, আমার আজকে একটা গিফট কেনার জন্য আমি যাচ্ছি। গিফটটা মায়ের তরফ থেকে মা দিচ্ছে। তো আমি আজকে চলে আসলাম আমাদের ঠাকুরনগরে এমডি জুয়েলার্সে। তোমরা যারা যারা চেনো না তারা অবশ্যই আমাকে পিন করো, আমি জানিয়ে দেবো। কারণ আমাদের ঠাকুরনগরে এমডি জুয়েলার্সে কিন্তু অনেক কম দামের মধ্যে অনেক সুন্দর সোনার গহনা তোমরা পেয়ে যাচ্ছ। আরও অনেক ক্যাশব্যাক দিয়ে শুরু করে অনেক কিছুই রয়েছে, সবটা তো ভিডিওর মধ্যে এইভাবে বলা সম্ভব না। তো মেন আমার অনেক জুয়েলারি কিন্তু এখান থেকে নেওয়া, আর এখানে জুয়েলারি কিন্তু সত্যি অনেকটা পরিমাণ সুন্দর হয়। তো দেখতেই পারছো মাথায় তেল ফেল দিয়ে সাদামাটা অবস্থা নিয়ে চলে এসি। কিছুদিন পরেই হচ্ছে আমার একটা স্পেশাল ডে, সেই কারণে মা আমাকে একটা গিফট দেবে। তো কী গিফট দেবে সেটাই হচ্ছে এখানে খোঁজা হচ্ছিল। তো ফার্স্ট টাইম বললাম কিছু আংটি দেখো, কারণ আমার কোনো সোনার আংটি নেই। আংটি আছে, রূপোর আংটি প্রচণ্ড পরিমাণ অনেক, বাট সোনার আংটি সেইভাবে এখন ইউজ আমি করিনি কখনো। ভয়ও করছিল যে সোনার আংটি বাই চান্স যদি হাত থেকে পড়ে যায় তখন কি হবে। তো তারপরে মা বললো না, আংটিই নিতে হবে। তো সেই কারণে কিন্তু আংটি খোঁজা হচ্ছিল। এখানে অনেক আংটির কালেকশন ছিল, কোনটা রেখে কোনটা দেখবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমার নিজেরই মাথা ব্যথা হ্যাং হয়ে যাচ্ছিল, যেখানে এত কালেকশন কোনটা রেখে কোনটা দেখবো। দেখো প্রত্যেকটা কালেকশন ইউনিক সুন্দর, আর প্রত্যেকটা গ্লসি, আর প্রত্যেকটা কিন্তু হলমার্কের। তো
তো অনেকগুলো আংটি মোটামুটি দেখলাম। এখানে প্রায় 50 থেকে 150 থেকে 200টা আংটি আমাকে দেখানো হয়। এক একটা কৌটাতে প্রায় 25, 30 না 50টা করে আংটি থাকে। তো এত আংটি দেখছি বাট আমার কোনো রকমভাবে চয়েস হতে মানে কোনোটা আমি চয়েস করতে পারছি না যে কোনটা রেখে কোনটা নেব, কি করব না করব কিছুই বুঝতে পারছি না। এর জন্য কিন্তু আমি ভাবলাম থাক আংটির পোর্শনটা কোনো রকমভাবে বাদ দিই। তারপর হঠাৎ করে এই আংটিটা চোখে পড়লো, আর এই আংটিটা চোখে পড়াতে কিন্তু আংটিটা দেখতেও গ্লসি লাগছে, বাট আমার হাতে আমি আংটি পরবো বুঝতে পারছি না। দেন আমি বললাম মায়ের হাতে ছেড়ে দিয়েছি, তুমি কিছু দেখো, তোমার যেটা ভালো লাগে সেটা দেখো। তো মা ট্রাই করছিল কোনটা রেখে কোনটা দেখবে। এই আংটিটা বেশ সুন্দরই লাগছিল। বিয়ে টিয়ের সময় এইসব আংটি পরলে হয়তো বেশি পরিমাণ সুন্দর লাগে। তারপরে দেখো আমি বললাম কিছু চোকার দেখাও, কারণ আংটি তো কোনো রকমভাবে আমি পছন্দ করে উঠতে পারলাম না কোনটা নেব। দেন এখানে চোকারের সেটগুলোও খুব সুন্দর ছিল। 10,000 টাকার উপরের থেকে স্টার্ট, মানে স্টার্টিং প্রাইস হয়তো 10,000 টাকার একটু উপরে। 11,000-এর মধ্যে থেকে তোমরা সুন্দর সুন্দর গলার চোকার পেয়ে যাবে। আর দেখো গলার যে চোকারগুলো, সেই চোকারগুলোও কিন্তু অনেকটা ইউনিক, খুব সুন্দর। তো হালকা রেঞ্জের মধ্যে, হালকা সোনার মধ্যে 2 গ্রাম 3 গ্রামের মধ্যে কিন্তু অনেক সুন্দর তোমরা চোকার পেয়ে যাচ্ছ। তো আমারও খুব ভালো লাগছিল চোকারগুলো, বাট আমি নিজে বুঝতে পারছিলাম না কোনটা নেব। ফার্স্ট টাইম এই চোকারটা ট্রাই করি। তো দেখো চোকারটা কিন্তু একটা স্টারের মধ্যে সুন্দর একটা বিন্দি দেওয়া রয়েছে। তো এটা আমি পরে দেখছিলাম, আর এটা তো আমার এক দেখাতেই পছন্দ হয়ে যায়। তাই আমার বেশি সময় নষ্ট না করে ঝটাপট করে বলি, দি ভাই আমাকে এটাই প্যাকিং করে দাও, কারণ আমার এটা খুব পরিমাণ পছন্দ হয়েছে। আর এদিকে সোনার দোকানে এসে বসে থাকার জিনিসটা আমি একদমই পছন্দ করি না। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তাড়াহুড়ো করলে হয় না, কারণ আমার লাইফে আমি সবসময় তাড়াহুড়ো করি। কখনো একটু ঝিমানো কাজ, একটু আস্তে কাজ আমি পছন্দ করি না। সবসময়ের জন্য তাড়াহুড়ো, এটা এখনই করতে হবে, এটা আমাকে এখনই দিতে হবে, এই মুহূর্তে দিতে হবে, এই কাজগুলো করি। কেন করি সেটা আমি নিজেও জানি না। তো দেখো আমার এই চেনটা আবার আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই তোমার চেন, এটা কিন্তু এখন প্যাক করছি। আমি বললাম হ্যাঁ কোনো প্রবলেম নেই, প্যাক করেই দাও। আর এদিকে আমার কতগুলো টাকা চলে গেল এইটুকু একটা জিনিস নিতে গিয়ে। এতগুলো টাকা, সত্যি বুকের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছিল। এই যে টাকা, এই টাকাতে আমার কতগুলো ড্রেস হয়ে যেত, জাস্ট একটু ধারণা করো। কাশ আমি এই টাকাগুলো আবার রিটার্ন পেতাম। ফাইনালি আমার বিলটা করে, আমার দুটো বিল 22,000 সামথিং, 22,500 পড়ে। তো বিলগুলো কমপ্লিট করার পর একটা টার্সেল দিয়ে কিন্তু বক্সে খুব সুন্দর করে সেট আপ করে দেওয়া হচ্ছে। দেখতেই পারছো খুব সুন্দর করে আটকে দেওয়া হচ্ছে। আর এই নেকলেসই তো বলে নাকি কি বলে এগুলোকে, গলার প্রিন্ট বা কিছু, সে যাই বলুক না কেন, কারণ আমি তো কখনো এইরকম টাইপসের কিছু পরিনি। আর সোনা রূপো তামা এইসবের উপর আমার নট ইন্টারেস্টেড, কোনো ইন্টারেস্টেডও নেই, আমার এসব পছন্দ হয় না। দুটো গিফট পেয়ে গেলাম। দুটো গিফট কী উপলক্ষে পেয়েছি সেটা এখন বলবো না, এটা এখন সিক্রেট থাক, দেন পরে জানাবো। ও হ্যাঁ, আরও কিছু জিনিস দেখেছিলাম, সেটা তো শেয়ার করতে ভুলেই গেছি। এখানে কিন্তু 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রামের কিছু চেন ছিল। কিছু চেন আমি দেখছিলাম, বাট এখন আমি চেনগুলো পারচেস করব না, শুধু দেখার জন্যই দিভাইকে বলেছিলাম যে একটু দেখে রাখি, তারপর আমি অবশ্যই আসবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর চেন ছিল, তোমাদের কোনটা ভালো লাগলো জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করেই দিও। তো চলো টাটা।